নমস্কার বন্ধুরা, আমি সুমনা চলে এসেছি আজকে আমি আমার একটা রেসিপি ঝুলি থেকে রেসিপি নিয়ে। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো শিমের ভর্তা। দেখুন অনেক বড় বড় শিম নিয়েছি, তো আমি এগুলো কিন্তু গোটা গোটা রেখেছি, কেটে নিইনি। আর এখানে একটা টমেটো নিয়েছি। তো এই শিমগুলোকে আমি সেদ্ধ করব। আর আপনারা সকলেই জানেন শিমের এই শিরাগুলোকে কেটে ফেলতে হয়, এদিক থেকে ছাড়িয়ে নিতে হয়, তাহলে এগুলো শক্ত থাকে, সেই জন্য এই শিরাগুলো খাওয়া যায় না, এগুলোকে কিন্তু ছাড়িয়ে নিই। আর এটা আমি আজকে আর দেখালাম না, কারণ হচ্ছে এটা আমার আগের অনেক সিমের রেসিপিতে দেখানো আছে, সেই জন্যে আমি আর দেখালাম না। আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন। তবে সবাই আপনারা জানেন কিভাবে শিরাগুলো ছাড়াতে হয়। তো আমি এখানে দেখুন জল বসিয়ে দিচ্ছি, হাফ চামচ নুন দিয়ে দিলাম। এর মধ্যে আমি এই শিমগুলোকে দিয়ে দিচ্ছি। শিমগুলো একটু সেদ্ধ করে নেব। এই শিমের সঙ্গে আমি এই টমেটোটা, একটা বড় সাইজের টমেটো নিয়েছি, এই টমেটোটাকেও আমি এর মধ্যে দিয়ে দিলাম। টমেটোটা দিয়েও আমি এভাবে ভালো করে জলে ডুবিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে এটাকে আমি সেদ্ধ করে নেব। এই ঢাকাটা দিয়ে দিলাম, আমি 5 মিনিট পরে এটাকে খুলে নেব। আমি ফিরে এলাম, ঢাকাটা খুলে দিচ্ছি। তবে এটা 5 মিনিটে সেদ্ধ হয়নি, যেহেতু গোটা শিম দিয়েছিলাম, সেই জন্য একটু সেদ্ধ হতে সময় লেগেছে। এই দেখুন সেদ্ধ হয়ে গেছে, এগুলো কিন্তু ভালো সিদ্ধ হয়ে গেছে। এই যে এটা মিনিট 10 লাগলো। আর টমেটোটাও সিদ্ধ হয়ে গেছে। তো এটা আমি এবার নামিয়ে নিচ্ছি, জল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। গ্যাসটা আমি অফ করে দিলাম। আমি একটা ঝুড়ির মধ্যে ঢেলে দিয়েছি, তার কারণ হচ্ছে জলটা ভালো করে ঝরে যাবে। এটা জলের মধ্যে সিদ্ধ হয়েছে, একটু শিমগুলো কিন্তু জল জলে ভাব থাকবে বেশি, সেই জন্য এটা আমি ঝুড়িতে ঢেলেছি। আর যতক্ষণ এটা ঠান্ডা না হচ্ছে ততক্ষণ এইভাবেই থাকুক। শিমটা ঠান্ডা হতে হতে এখানে আমি একটা কড়ার মধ্যে প্যানে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। আমি একটা শুকনো লঙ্কা দিচ্ছি, আমরা শুকনো লঙ্কাটা বেশি খাই না বলে একটা শুকনো লঙ্কা একটু ভেজে নিচ্ছি। আর বাকিগুলো আমি কাঁচা লঙ্কা দেব। ঝালটা আপনাদের পছন্দ মতো দেবেন, আর আপনারা যেমন খাবেন শুকনো লঙ্কা বা কাঁচা লঙ্কার ঝাল, সেই মতন আপনারা লঙ্কাটা দেবেন। তো এখানে আমি এই একটাই দিয়েছি শুকনো লঙ্কা, এটাকে আমি ভেজে তুলে নিচ্ছি। দেখুন ভাজা হয়ে গেছে, এটা তুলে নিলাম। এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, এখানে কালো জিরে নিয়েছি হাফ চামচ, আর দুটো কাঁচা লঙ্কা, এটাকে আমি ফাটিয়ে দিয়েছি, নাহলে কিন্তু ফাটবে, সেই জন্য। আর দিয়ে দিচ্ছি এখানে 5-6টা রসুন। রসুনগুলো কিন্তু ভীষণই মোটা মোটা, এই যে দেখুন এরকম, সেই জন্য এটাকে একটু আমি ইয়ে করে দিয়েছি, থেতো করে দিয়েছি রসুনটা। রসুনটা আমি একটু ভেজে নেব। রসুন, কালো জিরে আর কাঁচা লঙ্কাটা একটু ভেজে নিচ্ছি। রসুনটা ভাজা ভাজা হয়ে এসছে, এর মধ্যে একটা পেঁয়াজকে আমি কুচি করে দিয়ে দিলাম, মিডিয়াম সাইজের পেঁয়াজ। এই পেঁয়াজটাকেও আমি একটু ভেজে নেব। আর বন্ধুরা, আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে নতুন বন্ধু যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, তাদের কাছে আমার অনুরোধ, অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেলটা অবশ্যই ক্লিক করে দেবেন। তাহলে আমি যখনই আমার নতুন নতুন ভিডিও আপলোড করব, সাথে সাথে নোটিফিকেশান আপনাদের মোবাইলে পৌঁছে যাবে, আর সবার আগে আপনারা আমার ভিডিও দেখতে পাবেন। আর আমার উভয় বন্ধুদেরকেই বলছি, দেখতে দেখতে যদি এখনও পর্যন্ত লাইক দিতে ভুলে গিয়ে থাকেন, তাহলে অবশ্যই লাইক বাটনটা একটু প্রেস করে দেবেন। আপনাদের একটা লাইক আমাকে এগিয়ে নিয়ে যেতে অনেকটা সাহায্য করে। আর আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে, যে খুব ভালো লেগে থাকলে, আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলেই যাতে পেয়ে যায়, তার জন্য কী করবেন, একটু প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন। আর কেমন লাগলো এই শিম ভর্তাটা আপনাদের? খুব সহজভাবে, খুব তাড়াতাড়ি কিন্তু এই রান্নাটা হয়ে যায়। এরা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আপনাদের মিষ্টি মিষ্টি কমেন্টগুলো পড়তেও ভালো লাগে, আর আপনাদের একটা কমেন্ট আমাকে পরবর্তী রেসিপি বানাতে অনেকটাই উৎসাহিত করে। তাহলে অবশ্যই কিন্তু উভয় বন্ধুরা লাইক, শেয়ার, কমেন্ট করতে একদমই ভুলবেন না। আর নতুন বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখুন এই পেঁয়াজটা, রসুনটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে, বেশ একটু ভাজা হয়ে এসছে। খুব বেশি ইয়ে করে ভাজবো না, একটু এরকম ক্রাঞ্চি ভাব থাকবে, তাহলে খেতে কিন্তু ভালো লাগে। এটা ভাজা হয়ে গেছে, আমি এটা নামিয়ে নিচ্ছি। গ্যাসটা অফ করে দিলাম। এই দেখুন বন্ধুরা, এখানে আমি সব নামিয়ে নিয়েছি। আর এই যে এগুলো সিদ্ধ হয়ে গেছে, টমেটোগুলোর খোসাগুলো আমি ছাড়িয়ে দিচ্ছি এর মধ্যে থেকে। আর এখানে সমস্ত দিয়ে দিয়েছি, আর সামান্য একটু চিনি দিয়েছি। একটু চিনি না দিলে কিন্তু খেতে ভালো লাগে না। আর এটা লঙ্কাটা এই নুনের সঙ্গে একটু চটকে নেব, এইভাবে
একটু চটকে নেব, এই লঙ্কাগুলোকেও চটকে নেব, তাহলে এগুলো কিন্তু মিশে যাবে ভালো। আর নুনের সঙ্গে চটকালে কিন্তু খুব ভালো করে মানে চটকে যায়। এই দেখুন একটু চিনি দিয়েছি। এবার এগুলো আমি ভালো করে চটকে নেব। তাহলে চলুন আগে মেখে নিই ভালো করে। এর মধ্যে খুব মিহি করে কেটে রাখা ধনেপাতা মিশিয়ে দিলাম। একটু মানে ধনেপাতা দিলে খেতে কিন্তু এর স্বাদটা দুর্দান্ত হবে। ধনেপাতা দিয়ে এবার আমি এটা ভালো করে আবার একটু চটকে নিচ্ছি। চটকানো হয়ে গেছে বন্ধুরা, আমি অন্য ডিশে তুলে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, আমি একটা সার্ভিসিং ডিশে তুলে নিয়েছি। এটা কেমন হয়েছে দেখুন। আর এটা খেতে কিন্তু খুবই ভালো হয়, অবশ্যই একবার এভাবে করে খেয়ে দেখবেন। আর যদি ভালো লেগে থাকে আপনাদের এই রেসিপিটা, তাহলে অবশ্যই কিন্তু উভয় বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর নতুন বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আবার আমি নতুন ধরনের ভিডিও নিয়ে চলে আসবো। ততদিন আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা, বাই বাই।